বিধায়ক সহ অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে মিড ডে মিল রান্নার কাজ শুরু করা হয়। মিড ডে মিলে পাত পেরে ডিম ভাত খায় স্কুলের পড়ুয়ারা। সেই সঙ্গে আধিকারিকরাও মিড ডে মিলের রান্না খেয়ে দেখেন। ফের স্কুলে মিড ডে মিল চালু হওয়ায় খুশির ঝলক পড়ুয়াদের মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় ভগবানগোলা ১ নম্বর ব্লকের বসন্তপুর জুনিয়র হাই স্কুলে। কিন্তু মিড ডে মিল রান্না করা নিয়ে স্বনির্ভর গোষ্ঠীদের মধ্যে বিবাদ হওয়ায় বন্ধ করে দেওয়া হয় মিড ডে মিল রান্না। বিগত ৫ বছর ধরে এই স্কুলে কোনো মিড ডে মিল রান্না হতো না। বুধবার বিডিও নাজির হোসেন, বিধায়ক রেয়াত হোসেন সরকার, ভগবানগোলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বিবি সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে স্কুলে মিড ডে মিল রান্নার কাজ শুরু করা হয়। এদিন পাত পেরে মিড ডে মিলে ডিম ভাত খায় স্কুলের পড়ুয়ারা। সেই সঙ্গে আধিকারিকরা নিজেরাও মিড ডে মিল খেয়ে দেখেন। ফের স্কুলে মিড ডে মিল চালু হওয়ায় খুশি শিক্ষক ও পড়ুয়ারা। মিড ডে মিলে তো আজ থেকে শুরু হচ্ছে। এর আগে ভাই থেকে একদিনও করবে না। একদিন 3 বছর একদিনও খেতে পাই। শেষ বছর আজকে তো খেতে পাচ্ছি মানে কি বলবো। ড্রাই মিড ডে মিল যতদিন হয়েছিল 2022-এর ফেব্রুয়ারি পর্যন্ত, ততদিন আমরা সাপ্লাই করছিলাম। তারপর থেকেই বন্ধ ছিল, খুব মিড ডে মিলটা বন্ধ ছিল, বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা ছিল। সেটা আমরা রিসেন্টলি বিডিও সাহেবের সহায়তায় শর্ট আউট করতে পেরেছি। সেই জন্য আমরা আজকে থেকে স্টার্ট করা হয়েছে। এগুলো চলছে, মানে বিভিন্ন রকম ভাবে শর্ট আউট করার চেষ্টা করছিলাম, আলটিমেটলি এটা আমরা করেছি। হ্যাঁ, হ্যাঁ মিটেছে আমরা বলতে পারি যে, কেননা কালকে একটা লাস্ট মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল এটা হবে, আর যাদের কিছু প্রবলেম থাকে তারা সেটা জানাবে। প্রশাসনিক হস্তক্ষেপে বুধবার স্বনির্ভর গোষ্ঠীর 11 জন মহিলা মিড ডে মিল রান্নার কাজ শুরু করেন। এই রান্নার কাজটা কবে বেরোচ্ছে আমরা তখন জানি না, তবে ওরা যখন রান্না চালু করবে বলছিল তখন আমরা জানি যে ওদের নামে বেরোচ্ছে। ঠিকই আছে, এই মাঝে মাঝে যখন রান্নার কথা বলে তখন ওরা এরকম বাধা দেয়, ওরা চাপ সৃষ্টি করে, মার এরকম বলে। প্রধানে বলে তোমরা তো মারে, তাহলে আমরা কিছু বুঝতে পারবো, তোমরা কাটলেও কিছু বুঝতে পারবো না, এরকম আমরা চাপ সৃষ্টি করি। গোষ্ঠী গন্ডগোলের কারণেই রান্না 5 বছর বন্ধ ছিল। হ্যাঁ, প্রথম বন্ধ হয়েছিল কি কারণে? করোনা। প্রথম বন্ধ হয়েছে আমাদের নামের কাজ, এবার অন্য দলকে নিয়ে রান্না চালু করে নিয়েছিল, আমরা কিছুই জানতাম না। আমাদের দলে এখন 11 জন আছে। আজকে প্রথম 11 জনই রান্না করতে এসছে। ওদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই, তবে আমরা এখানে এসছি যখন তখন ওরা বারণ করছে যে কোনো একটা মিটিং হোক, ফাইসলা হোক, তারপরে তোমরা রান্না করবে। বারণ করলে আমরা দাঁড়িয়ে গেলাম, বলছে ভিডিও আসুক তারপরে রান্না করবে। কিন্তু তাই হোক, স্যারও বারণ করলে, যে ঠিক সিভিল পুলিশও বারণ করলে, তো আমরা একটু থেমে গেলাম। যে কারণে মিড ডে মিল বন্ধ ছিল সেই সমস্যার সমাধান করা হয়েছে। আগামীতে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টিও দেখা হবে বলে জানান বিডিও। দেখুন, এই স্কুলটা একটা লোকাল সমস্যার জন্য প্রায় দীর্ঘ 5 বছর ধরে মিড ডে মিল বন্ধ ছিল। এটা একটা আপার প্রাইমারি মানে জুনিয়র হাই স্কুল, যেটা আমরা স্কুল কর্তৃপক্ষ, লোকাল কর্তৃপক্ষ এবং যাদের নিয়ে সমস্যা তাদের নিয়ে একাধিকবার মিটিং করে তাদের সঙ্গে আলোচনা করে আজকে খুব ভালো লাগছে যে বাচ্চাদেরকে আমরা মুখে মধ্যাহ্ন ভোজন তুলে দিতে পারছি। দীর্ঘ 5 বছর ধরে যে স্কুলে বন্ধ আছে সেটা প্রশাসনের সহযোগিতায়, সকলের সহযোগিতায় আমরা আজকে চালু করতে পেরেছি। বিধায়ক রেয়াত হোসেন সরকার বলেন, আগামী দিনে যাতে কোনোভাবেই এই স্কুলে মিড ডে মিল বন্ধ না হয় সেই বিষয়ে নজর রাখা হবে। যে কোনো একটা সমস্যা হয়েছে বা এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই সমস্যা হলে সমস্যাটা বসে আমরা সমাধান করে দিতে পারি, সেটা সব থেকে ভালো জিনিস। এবং সেটা আজকে আমরা আমাদের বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতি সভাপতি ম্যাডাম, পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের, ঠিক আছে, প্রধান, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ থেকে শুরু করে ভূমি কর্মাধ্যক্ষ, লোকাল যত নেতৃত্ব আছে প্লাস জনসাধারণ আছে, সবাই মিলে থেকে, এবং যে সমস্যাটা হয়েছিল সেটা একটা গোষ্ঠীকে কেন্দ্র করে, ঠিক আছে, যারা গোষ্ঠীর মেয়েরা রান্না করে তাদেরকে কেন্দ্র করে সমস্যাটা, তাদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু সেই সমস্যার সমাধানটা হয়েছে। এবং বাচ্চারা আজকে কিন্তু যে মিড ডে মিলের যে খাবারটা সেটা খুব আনন্দ সহকারে খাচ্ছে, দেখেও ভালো লাগছে। ভবিষ্যতে যাতে এরকম কোনো সমস্যা না হয় তার দিকে আমরা কিন্তু এবার আমরা
থাকবো, অবগত থাকবো। এবং স্কুল কর্তৃপক্ষ যারা আছেন, টিচিং এবং মার্কেটিং স্টাফ, তাদেরকেও বলেছি যদি কোনো সমস্যা থাকে স্কুল কর্তৃপক্ষ অথবা বিডিও সাহেবকে নিজে যাতে তারা সেই বিষয়ে একটু জানান, সেই বিষয়ে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।